फिर भी तुम गाफिलून खुदे खुदा के ताहे सल्लो फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालो मा तुमरून सारा दुनिया والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقطع من يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أنشأكم من نفس واحدة فمستقر مستضعف صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুআজ্জিজ হাজরিন সম্মানিত আশিন মুসল্লিয়ান کرام সামিন আযম পর্দার অন্তরাল মুস্কুরাত হাওয়াতি রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র রবিউল সানি মাসের জুমাতুস সালিস আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য ইয়াদদারি করার জন্য আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার জন্য হাজিরি দেওয়ার জন্য তৌফিক দান করেছেন সেই মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে কমলিওয়ালা নবী সরওয়ারে কায়নাত নবিয়্যতু জাহান সুরুর কলব সিনা সৈয়দ আলম নূর মুজস্সম শফীউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন शफाअत करने वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम এর নূরানী রওজা তাহার মুবারক বরকত বখশিশ করুন সবাই বলুন আমিন। অসংখ্য অগণিত কোরআনে পাকের আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। যদি রব্বুল ইজ্জত আমাকে তৌফিক দান করে আয়াতে কারিমার উপর ভিত্তি করে আপনাদেরকে দুই কালমা বলবো, আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি মতো আমাদেরকে তৌফিক দান করে সবাই বলেন আমিন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকিরুন ওয়া মুস্তাওদা। আল্লাহ নিজের কথা নিজে বলেছেন
আল্লাহ নিজের কথা নিজেই কেন বলেছেন? নিশ্চয় নিজের কথা নিজে বলা মানে হচ্ছে তার স্রষ্টার সৃষ্টিকে উপদেশ দেওয়া, ইঙ্গিত করা, ইশারা করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্রষ্টা সৃষ্টিকে কি করতেছেন? ইশারা করতেছেন, ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আনশাআকুম, আমি এমন একজন সত্তা, মিন নাফসিন ওয়াহিদা, যার কোনো অদ্বিতীয় কি নেই, সত্তা নেই, যার কোনো অদ্বিতীয় সত্তা নেই, তিনি সত্তা যিনি আমি। মিন নাফসিন ওয়াহিদা, আমি হচ্ছে ওয়াহিদ, আমার কোনো কি নাই, দ্বিতীয়ত কেউ নেই। আমি একজন একক, আমি একক হিসাবে আছি, একক হিসাবে থাকবো, একক হিসাবে থাকবো। আমার কোনো কি নাই, জন্ম হয় নাই, আমিও কাকে জন্ম দিই নাই, আমিও কাকে কি দিই নাই, জন্ম দিই নাই। আর কি বলেছেন? ফামুস্তাকরু ওয়া মুস্তাওদা, কিন্তু তোমাদেরকে জন্মগ্রহণ করার জন্য মাধ্যম বানিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে কি কিন্তু কেউ সৃষ্টি করবে না, তোমাদেরকে জন্মগ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সৃষ্টি করি, আমি কি করি? আমি সৃষ্টি করেছি। আমি যেগুলো সৃষ্টি করছি ওই সৃষ্টি থেকে আবার আমার সৃষ্টি আসবে, কিন্তু আমি সৃষ্টি শত শত হাজার হাজার বছর পূর্বে করে রেখেছি, যে স্থানের নাম হচ্ছে আলমে আরওয়াহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছেন? আলমে আরওয়াহ। আমরা সবাই রূহের জগতের মধ্যে ছিলাম, যেটা একটা দুনিয়া। আলম মানে হচ্ছে দুনিয়া, এটা একটা রূহের দুনিয়া, রূহের জগৎ। যে আমরা দুনিয়ার জমির মধ্যে যেমন আছি তেমনি একটা রূহের জগৎ রয়েছে। সমস্ত মানব জাতির রূহ সেখানে রাখানো হয়। যখন আল্লাহ ইচ্ছা করেন, ইচ্ছা করে হুকুম করেন ফেরেশতাদের মাধ্যমে, এবং ওই ফেরেশতাদের মাধ্যমে ফামুস্তাকরুন ওয়া মুস্তাওদাউন, এবং ওই একই প্রাণ থেকে, একই রূহ থেকে আবার সৃষ্টি করেছেন। অতএব স্থানকে পরিবর্তন করে কাউকে নারী করেছেন এবং কাউকে পুরুষ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউকে নারী করেছেন, কাউকে কি করেছেন? পুরুষ করেছেন। কিন্তু রূহের মধ্যে সব রূহ একই, সব রূহ কি একই। আল্লাহ যখন হুকুম করেন তখন সেটা ইচ্ছে করলে নারী হয় আল্লাহ, ইচ্ছা না করলে পুরুষ হয়। সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এখন আমরা আছি আলমে দুনিয়া। আলমে দুনিয়ার পূর্বে ছিলাম আলমে বতন, মায়ের পেটের মধ্যে। আলমে বতন থেকে ছিলাম আলমে না বাবার পিঠে, বাবার পিঠে, বাবার পিঠ থেকে পিঠের পূর্বে ছিলাম আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ থেকে সরাসরি রব্বুল আলামিন বাবার পিঠের মধ্যে কি করেছেন? হুকুম করেছেন। ওই বাবার পিঠ থেকে মায়ের পেটে এসেছি, মায়ের পেট থেকে আবার দুনিয়ায় এসেছি। ছিল বলেন না সুবহানাল্লাহ। কত মাধ্যম দেখেন, মাধ্যমের বিকল্প নাই। আল্লাহ সমস্ত সৃষ্টিকে মাধ্যম দিয়ে দিয়ে কি করেছেন? বুঝিয়েছেন, দেখাইছেন। একটু দৃশ্য সালাতুনিয়া দেখুন, কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এতগুলো থিওরি দিয়ে, মাধ্যম দিয়ে। কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ। এখন আসুন আজকের জুমায় খুতবার মধ্যে কি আছে, কি বলে? আজকে হাদিস শরীফ থেকে কিছু অংশ নিয়েছে এবং অন্যান্য
দাকাইকুল হাকায়েক একটা কিতাব রয়েছে, যিনি মুহাক্কিক, যিনি বুজুর্গ আল্লাহর নবীকে স্বপ্ন দেখিয়েছিলেন, তিনার কিতাব থেকে কিছু অংশ নিয়েছেন। সেখানে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মাল বা'থু ইলা মাওফিকিন ইলাইহিল খালাইক তাহরাউ। আপনারা আবার আমার থেকে প্রশ্ন করতে পারেন, হুজুর হাদিস বর্ণনা করছেন, এখানে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলা নাই? এখানে পুরোটা হাদিসের অংশ নয়, সেজন্য এখানে উঠাইও নাই। খুতবাতে যিনি কী করেছেন, খুতবা যিনি লিখেছেন তিনি উঠাইয়ে নাই। আমি উঠাতে পারবো? কোনোভাবে সম্ভব না। আল্লাহর নবীর হাদিসকে যদি আমরা হাদিস না, কিন্তু কিছু কথাকে, কিছু ভাষাকে যদি আমরা আল্লাহর নবীর হাদিস বলে যদি চালিয়ে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের কোন অবস্থা হবে? জিহ্বা তো কেটে ফেলবে, আর কি অবস্থা হবে সেটা আল্লাহ জানে। কেন? তিনি রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, শাফাআত করনেওয়ালা, যিনারা লকব দিয়েছেন আল আলামিন, বিশ্বাসী। তো বিশ্বাসের কি করা, বঙ্গ করা না? হাদিস শরীফ যদি আমি বলি চালিয়ে যাই, আপনারা বিশ্বাস করবেন, তা আপনারও পথভ্রষ্ট, আমিও পথভ্রষ্ট না? সেইটা আল্লাহ কেমন শাস্তি দিবেন আল্লাহ ভাবে কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার মতো, আমল করার মতো তৌফিক দেন। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মাল বা'থু ইলা মাওকিফিন ইলাইহিল খালাইক তাহরাউ ইউহাসাবু ফীহিল আবদু আলা কলিলিন ওয়াল কাসীর। এখানে হযরতে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, ইনি লিখতেছেন, সুম্মাল বা'থু ইলা মাওকিফিন ইলাইহিল খালাইক তাহরাউ। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে, আবার সৃষ্টি করার পরে তাদেরকে আবার দুনিয়া থেকে আবার বিমুখ করা হবে। দুনিয়াতে পাঠানো হয়েছে, দুনিয়া থেকে আবার আলমে বরজখের মধ্যে পাঠানো হবে। আলমে বরজখের মধ্যে যাবে, কিন্তু দুনিয়ার একটা সিস্টেম রয়েছে, যেই সিস্টেমটা সবার থেকে মানতে বাধ্য, কিন্তু সবার থেকে মানা জরুরি, কিন্তু কেউ না মানে পারবে না। সেটা আল্লাহ নিজে হুকুম করেছেন। আল্লাহ বলেছেন, আমি এমন ভাবে সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে, আমার বান্দারা আলমে আরওয়াহ থেকে বাবার পেটের মধ্যে যাবে, বাবার পেট থেকে মায়ের পেটের মধ্যে যাবে, মায়ের পেট থেকে আলমে দুনিয়ার মধ্যে যাবে, আবার আলমে দুনিয়া থেকে কিন্তু আলমে বরজখের মধ্যে যাবে। আলমে বরজখ থেকে আবার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই খবর থেকে উদ্ঘাটিত হয়ে উঠে উঠে সবাই কিয়ামতের দিকে সওয়ারি হবে। এবং কিন্তু যাওয়ার সিস্টেমটা রব্বুল আলামিন রেখেছে, কিন্তু আবার ব্যাক হওয়ার, আবার ফিরে আসার, প্রত্যাবর্তন হওয়ার সিস্টেমটা আমি রব্বুল আলামিন রাখি নাই। কেন? আমি এটাকে এক একটা আমি তাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমি নিয়মটা রেখেছি যাওয়া, শুধু যাওয়া, আবার ওখান থেকে প্রত্যাবর্তন হয়ে ফিরে আসা। আমি আলম আরওয়াহ থেকে
বাবার পিঠে পাঠিয়েছি, ওই বাবার পিঠ থেকে আবার আলেম আর ও আসতে পারবে না মন চাইলেও। বাবার পিঠ থেকে মায়ের পেটে পাঠিয়েছি, মায়ের পেট থেকে আবার বাবার পিঠে আসা যাবে না। ওই আবার মায়ের পেট থেকে আলেমের দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আলেমের দুনিয়া থেকে আবার মায়ের পেটে আসা যাওয়া যাবে না। আবার আলেমের দুনিয়া থেকে যখন আমরা সবাই কি করব, মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আবার কোথায় যেতে আসতে পারবো না, দুনিয়ার জমিনের মধ্যে ইচ্ছা করলো আসানো হবে না। আবার সেখান থেকে আলেমে বরজাখ থেকে যখন সিংহার মধ্যে ফুৎকার দেবে, আবার সেখান থেকে সোজা সওয়ারি হয়ে আমরা সবাই কিয়ামতের দিকে রওনা হব। আল্লাহ বলেছেন আমি শুধু যাওয়ার সিস্টেমটা রেখেছি, কেন? সেটা একটা পরীক্ষার মাধ্যম। সেটা একটা পরীক্ষার কি মাধ্যম? পরীক্ষা নিব আমার বান্দারা যে দুনিয়ার জমিনের মধ্যে কিছু মাধ্যম দিয়ে আমি পাঠিয়েছি, তারা যে বোঝার পরে আমার যে স্রষ্টা একজন আছে, ওই স্রষ্টা কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছে, তার যে প্রশংসা কতটুকু করেছে, তার ইবাদত কতটুকু করেছে, তার শুকরিয়া কতটুকু করেছে, সেটাকে আমি নির্বাচন কি করব, বিবেচনা করব। এবং এক একটা আমি সাবজেক্ট তৈরি করব। একটা হচ্ছে গুনাহের সাবজেক্ট, আর একটা হচ্ছে সওয়াবের জন্য সাবজেক্ট। যেটা বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, যখন আমরা খবর থেকে উঠে যখন হাসরের দিকে সওয়ারি হব, তখন আর কথা বলেছেন ثم البعث إلى موقف إليه الخلائق تهرع। অতঃপর হাসরের মাঠের দিকে সকল সৃষ্টি দৌড়ে দৌড়ে যাবে, খবর থেকে উদ্ঘাটিত হয়ে, খবর থেকে উত্তোলন হয়ে যখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবেন, আল্লাহর হুকুমে তারা সবাই হাসরের দিকে সকল সৃষ্টি দৌড়াবে এবং তথা প্রত্যেক বান্দা অল্প বেশি তারা কি করবে, প্রশ্নের সম্মুখীন হবে, জিজ্ঞাসিত হবে এবং একজন অপরজন থেকে জিজ্ঞেস করবে, এখন কি ভাই কিয়ামত হয়েছে, এখন কেন আমাদেরকে উঠানো হয়েছে? কিন্তু এক একজনের প্রশ্নের মধ্যে এক এক রকম উত্তর পাওয়া যাবে, এক এক রকম প্রশ্ন পাওয়া যাবে। যারা গুনাহগার বান্দা, তারা কবর থেকে উদ্ঘাটিত হয়ে তারা হাই উল্লাস করবে, হাসি হাসি কিয়ামতের দিকে চলে যাবে। কেন? খবরের মধ্যে এতদিন আযাবের মধ্যে ছিল, তারা শাস্তির মধ্যে ছিল। খবর থেকে যখন উদ্ঘাটিত হয়েছে, উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে তাদের আযাবটুকু বন্ধ হয়ে গেছে। এখন আযাবের কোনো সিস্টেম নাই। যখনই রব্বুল আলামিন মিজানের দাড়িপাল্লার মধ্যে যাবে, হিসাব নিকাশ হওয়ার পরে আবার শাস্তির যোগ্য হলে শাস্তি হবে, আর যদি শাস্তির যোগ্য না হলে তাদেরকে জান্নাতের মধ্যে পাঠানো হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যারা জাহান্নামে হবে তারা আনন্দ উল্লাস করে করে চলে যাবে, এবং যারা নেককার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, মুমিন হবে, তাদেরকে যখন খবর থেকে উত্তোলন করা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফুৎকার দিবে, তারা বলতে থাকবে, তারা বলবে আমাদের তো এখনো পরিপূর্ণ ঘুম হয় নাই, আমরা ঘুমাইছি অল্প কিছুক্ষণ হয়েছে। তাদের এই প্রশ্ন থাকবে, আমাদেরকে এত তাড়াতাড়ি খেয়ে ডেকে দিয়েছে, আমরা এখন সেখানে গিয়ে কি করব? তাদের এই প্রশ্নের মধ্যে থাকবে। তারা প্রশ্ন করতে করতে তারা একে অপরের সাথে কথা বলতে বলতে কিয়ামতের মাঠে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই দলে বিভক্ত হয়ে যাবে, দুই দলের মধ্যে দুই রকম প্রশ্ন থাকবে। একদল আনন্দ উল্লাস করে চলে যাবে, আরেক দল ঘুম থেকে ডেকে দেওয়ার কারণে তারা ফেরাসানি হয়ে যাবে।
এতদিন তো জান্নাতি বিছানার মধ্যে ছিলাম, জান্নাতি লিবাসের মধ্যে ছিলাম, জান্নাতি ফিরাসের মধ্যে ছিলাম, জান্নাতি ফলাদি খেয়েছি, বক্ষণ করেছি। আজকে আমরা সব কিছু থেকে মাহরুম হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য আরো সামনে আরো কিছু অপেক্ষা করেছে, আরো ভালো খাবার, ভালো স্থান, ভালো পোশাক, ভালো আরামদায়ক মাকান অপেক্ষা করেছে, আল্লাহ যদি ইচ্ছা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সেখান থেকে গিয়ে যখন দুই দল যাবে কিয়ামতের ময়দানে, যাওয়ার পরে ইউহাসাবু ফীহিল আবদু আলা কলিলিন ওয়াল কাসীর, এবং সবাই যখন একজন অপরজন থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যাবে, এইভাবে গিয়ে তারা কিয়ামতের ময়দানে অবস্থান করবে। তখন সবাই সব বিষয়ে এবং রব্বুল আলামিন সবার কাছে কি করবে? হিসাব নিকাশ চাইবে। যখন মিজানের দাড়ি পাল্লায় যাবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ এমন একজন সত্তা যার কোনো ত্রুটি নাই, যার কোনো হিসাব নিকাশের মধ্যে কম আর বেশি নাই, যে যতটুকু পাবে তাকে ততটুকু বন্টন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার যতটুকু যোগ্য, যার যতটুকু পাওয়া তাকে ততটুকু দেওয়া হবে। ইউহাসাবু এমনভাবে হিসাব করবে, ফীহিল আবদু আলা কলিলিন ওয়াল কাসীর, প্রত্যেক বান্দাদের হিসাব নিকাশ এক যাররা পরিমাণ আকফিস করানো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি বাড়িকে যদি 70 ভাগ করা হয়, ওইভাবে এক যাররা পরিমাণ পর্যন্ত রব্বুল আলামিন হিসাব নিকাশ করবে। এখন আসুন, আমরা দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে তারা 1 টাকা, 5 টাকা, 2 টাকা, একখানি, এক মুঠ, একটি দানা আমরা যে খেয়ে ফেলি, পথের মধ্যে মস্করা করার মধ্যে, হাঁটার পথে এবং কারো বাড়িতে বেড়াতে গেলে এবং রাস্তার মধ্যে খেয়ে ফেলি, তার হিসাব নিকাশ হবে কিনা? হবে না? আমরা বলি না, কথা বলতে বলতে অনেকের কাছে খেয়ে ফেলি। আমার একটু বন্ধুর সম্পর্ক, সেই দোকান করতেছে, সেই দোকানের মধ্যে আমরা গিয়েছি মস্করা করতে করতে, তার সাথে একটু আমাদের সম্পর্ক ভালো, তার কথা বলতে বলতে ওইদিকে তার সাথে কথা বলছি, ওইদিকে হাত দিয়ে তার ওই ডিব্বাগুলো খেয়ে ফেলতেছি। কিন্তু সে তো মাফ করে দিয়েছি, মাফ করে দি নাই, ওই সমস্ত কোনো কথা উল্লেখ করে নাই। ওই সমস্ত কোনো কথা উল্লেখ করেছে? আজকে কিন্তু তার কোনো জবানের মধ্যে কোনো আওয়াজ নাই, তার জিহ্বা দিয়ে কোনো আওয়াজ নাই। কাল কিয়ামতের ময়দানে সে আপনার থেকে দাবি করবে, সে আপনার থেকে কি করবে? দাবি করবে। কেন? সে যখন কি হয়ে যাবে? অপারগতা হয়ে যাবে, তার গুনাহ বেশি রয়ে গেছে, সওয়াবের আমলনামা গুলো ভর্তি রয়েছে, গুনাহ রয়ে গেছে, ওই গুনাহগুলো ট্রান্সফার করতে হবে না? সওয়াব যদি নিতে না পারে, দিতে না পারে, ওই তার হকের বদলেতে যদি সওয়াব দিতে না পারে, তাহলে ওই তার প্রাপ্য যতটুকু খেয়েছে ততটুকু পরিমাণ ওজন করে রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি এমন একজন সত্তা, আমি হচ্ছে হুয়াল্লাযী, আমি এমন একজন সত্তা যার কোনো আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি একক, আমি আর অদ্বিতীয় কেউ নাই। আমি যেটা নির্বাচন করব, আমি যেটা বিবেচনা করব, আমি যেটা ভাগ বন্টন করব, তার ঊর্ধ্বে তারপরে কেউ ভাগ বন্টন করার মতো কারো যোগ্যতা রাখে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যা পয়সা দিই তাই হবে, আমি যাই সমাধান দিই তাই হবে। সেজন্য আমাদের থেকে এখন সতর্ক হতে হবে। বন্ধু বান্ধবের সাথে গেছি, দোকানে গেছি, হাঁটতে গেছি, কোথাও কিছু দেখলে ছিঁড়ে খাওয়া, এবং দোকানে গেলে কথা বলতে বলতে খাওয়া, কারো বাড়িতে গেলে সেখান থেকে ছিঁড়ে খাওয়া, সেগুলো আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে।
তো এখন আসুন এরপরে কি বলছে, فما له من حساب على الذر يجمع وقد تعلق المظلومون بالظالمين। যারা জালেম রয়েছে এবং মুনাফিক রয়েছে এবং তারাও তো উঠবে, তারাও তো কিয়ামতের দিকে যাবে, রওনা হবে, তারা তো গুনাহগার থাকবে, তারা হাই উল্লাস করে আনন্দ করে করে কবর থেকে উঠে চলে যাবে, তাদের শাস্তি বন্ধ হয়ে গেছে, তারা চিন্তা ভাবনা করবে, তাদের মধ্যে চিন্তা থাকবে আমরা এখন আযাব থেকে মুক্ত হয়ে গেছি, এখন আমাদের আযাব যা হওয়ার ছিল আমরা তা হয়ে গেছে আমাদের, এবং আমাদের যে সমস্ত শাস্তি হওয়ার ছিল ওই সমস্ত শাস্তি আমরা ভোগ করেছি, এখন আমরা নিরাপদ, আমাদের আর কোনো শাস্তি নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শাস্তি কি আর নাই? এখন তো প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত হবে না, তো মাঝখানে একটু কি দেওয়া হয়েছে বিচার করার জন্য রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাদেরকে সুযোগ দেওয়ার কারণ হচ্ছে কি, দুই দলে বিভক্ত হয়েছে এবং তাদেরকে পরীক্ষার জন্য যে সমস্ত তাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করানো হয়েছে, বদ আমল এবং নেক আমলগুলো ওজন করবে, ওজন করে রব্বুল আলামিন ফয়সালা দেবেন, সেই জন্য তারা একটু নিরাপদ রয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোনো কারণে নিরাপদ হয় নাই। এখন বলেছেন ওয়াকাদ তাআল্লাকাল মাযলুমুনা বিয-যালিমিন, যারা জালিম রয়েছে মজলুমদেরকে কি করেছে, অত্যাচার করেছে। রব্বুল ইজ্জত বলেন আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি হচ্ছে একক ওই সত্তা যার কাছে যারা জুলুম করবে মজলুমদেরকে, যারা জুলুম করবে এবং কাল কিয়ামতের ময়দানে তাদের বিচারটুকু আমি কঠোরভাবে শক্তভাবে করব। তাদের বিচার কীভাবে করব? এমন শক্ত হবে যার আকফিস করানো হবে না, এক জর্রা পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নামাজও পড়তেছে, রোজা রাখতেছে, হজও করতেছে এবং গরিব এবং ভাই বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে অন্যের জায়গা দখল করে দিচ্ছে, অন্যকে টাকা হাতিয়ে নিয়ে দিচ্ছে, অন্যের সম্পদ কেড়ে নিচ্ছে, তার যে জোর রয়েছে, তার যে পাওয়ার রয়েছে, তার যে শক্তি রয়েছে, সেটা ততক্ষণ থাকবে যতক্ষণ কণ্ঠস্বরের মধ্যে তার আওয়াজ থাকবে। কণ্ঠস্বর যখন বন্ধ হয়ে যাবে, কণ্ঠের আওয়াজ যখন বন্ধ হয়ে যাবে, তাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করানো হবে, তার সমস্ত ক্ষমতা শেষ, তার সমস্ত পাওয়ার শেষ, তার সমস্ত ধন সম্পদের পাওয়ার শেষ, তার কোনো ক্ষমতাই থাকবে না। এবং তখন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউন, আমি রব্বুল আলামিন ওই সত্তা যিনি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে যাদেরকে জুলুম করানো হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে কি করব না, কোনোভাবে ছাড় দিব না। যারা জুলুম করেছে মাজলুমদের ব্যাপারে আমি কাউকে ছাড় দিব না এবং তাদেরকে কঠোরভাবে যারা পরিমাণে ছাড় দেওয়া হবে না, কঠোর শক্ত করে ধরব এবং এমন শক্ত করে ধরব এবং তারা কোনোভাবে ছাড় ছাইরে পাবে না। তাদের আমলনামা একদিক না হলে অন্য দিক থেকে শেষ হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হজ করেছেন টাকা দিয়ে, অন্যের টাকা, অন্যকে জুলুম করে, অত্যাচার করে, নামাজ পড়েছেন, কোরআন পড়িয়েছেন, আপনার কিছু থাকবে না। আপনি জুলুম করতেছেন, আপনি জালেম, জালেমের কোনো আমলনামা থাকবে না। আল্লাহ বলেছেন তাদের আমলনামাটুকু শুধু মাজলুমদেরকে দিতে দিতে শেষ হয়ে যাবে। জালেমেরা তখন শেষ প্রান্তে এসে তখন তারা এমন অবস্থায় হয়ে যাবে ওয়াহাদা আখিদুম বিউনুকিহি, এবং মাজলুমদের গাঁট ধরে এবং তাদের খাদ ধরে এবং তারা কি করবে, দৌড়াদৌড়ি করবে। ওয়াহাদা
আখিদুম বিউনুকিহি, ওই জালেমেরা মজলুমদেরকে ধরবে। মজলুমরা তো কি নিষ্পাপ হয়ে গেছে, তাদের কোনো গুনাহ থাকবে না, তাদের কোনো গুনাহ থাকবে না, বরং যে সমস্ত গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহগুলো ওই জালেমদের খাদের উপর ট্রান্সফার করে দেওয়া হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপর বলেছেন ওয়াহাদা আখিদুম বিরাসিহি, এবং কিছু কিছু জালেমেরা খাদ ধরবে বিউনুকিহি, গাঁটের মধ্যে ধরবে, আবার বিরাসিহি ওয়াহাদা আখিদুম বিরাসিহি, এবং কোন কোন জালেমেরা যখন জায়গা থাকবে না, স্থান থাকবে না, খাদ ধরার পরে এবং উপরের বাঘগুলো ধরবে। ওয়াহাদা আখিদুম বিরাসিহি, মাথা ধরবে। কি করবে? মাথা ধরবে। এরপরে বলেছেন ওয়াহাদা আখিদুম বিলিহিয়াতিহি, এরপরে ধরবে তারা আবার দাড়ি ধরবে। কি ধরবে? দাড়ি ধরবে। এরপরে বলেছেন ওয়াহাদা আখিদুম বিরিজলিহি, আবার ধরবে তারা পায়ের মধ্যে পড়ে যাবে, জালেমেরা মজলুমদের পায়ের মধ্যে পড়ে যাবে। ওয়াহাদা আখিদুম বিয়াদিহি ইয়াকাদু ইয়াতাকাত্তাউ, ইয়াকাদু তারা হাত ধরবে, মাথা ধরবে, হাত ধরবে, পায়ের মধ্যে পড়ে যাবে এবং মাথার মধ্যে হাত দিবে, মাথা ধরবে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন তখন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ধরার মতো কেউ থাকবে না। যারা ধরতে পারে নাই তারা আফসোস করতে থাকবে এবং যারা ধরেছে তারা ক্ষমার জন্য, তাকে ক্ষমার জন্য প্রার্থনা করতে থাকবে। তারা বলবে আজকে ক্ষমা করার মালিক তো আমি ন, আজকে ক্ষমা করার মালিক তো আমি ন। আজকে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, যার যার চিন্তা ভাবনা সেই নিয়ে ব্যস্ত থাকবে। আজকে কাকে ক্ষমা করার সুযোগ নাই, আজকে আমি বাঁচতে পারলে আমার লাভ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজলুম বলবে আমি নিজে বাঁচি, ওয়াহাদা আখিদুম বিরাসিহি, আমার মাথা ধরে লাভ নাই। ওয়াহাদা আখিদুম বিউনুকিহি, আমার খাদ ধরে লাভ নাই। ওয়াহাদা আখিদুম বিরাসিহি, আমার মাথা ধরে লাভ নাই। ওয়াহাদা আখিদুম বিরিজলিহি, আমার পা ধরে লাভ নাই। ওয়াহাদা আখিদুন ইউকাদু ইয়াতাকাত্তাউ, আমার হাত ধরে লাভ নাই। আজকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলক হয়ে যাবে, কিন্তু কারোর জন্য কি থাকবে না? রহমত দেওয়ার মতো থাকবে না। রহমতুল একজন থাকবে যিনি রব্বুল আলামিন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছে আর রাজিকু আল গফফারু আস সাত্তারু আল খালিকু আল মালিকু। তিনি একজন রহমত এবং তিনি একজন শাফাআত করতে পারবে, তিনি একজন ক্ষমা করতে পারবে, তার নাম রব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজলুমরা বলবে আমরা কিছু করতে পারবো না, আমাদের কোনো ক্ষমতা নাই। যার যার চিন্তা ভাবনা নিয়ে সে ব্যস্ত। আজকে বাবা ছেলেকে পরিচয় দিবে না, আমি তোমাকে কিভাবে পরিচয় দিব? আমি তোমাকে কিভাবে ক্ষমা করব? আজকে নিজের জন্মদাতা মা মেয়েকে পরিচয় দিবে না, মা এবং মেয়ে, মেয়ে মাকে পরিচয় দিবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না। আজকে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই জুলুম, যারা জুলুম করেছে জালেমেরা, তারা মজলুমদের অঙ্গ প্রত্যঙ্গ ধরবে, ধরার পরও কোনো কাজ হবে না। তখন শেষ পর্যায়ে তাদের আমল নামাগুলো শেষ হয়ে যাবে, তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এরকম যেই জালেমের আমরা যেন কাকে শিকার না হই, কাকে যেন শিকার না করি, আমরা যেন কারো উপর জুলুম না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। যারা জুলুম করতেছে তাদেরকে হেদায়েত দান করে। সবাই বলেন আমিন। এবং আমরা যেন যেই কারো হাঁটার পথে, চলার পথে এবং কারো কোনো কিছু যেন ধরে এবং কথা বলতে বলতে না খায় এবং কথা মস্কারা করতে করতে না খায়, এই সমস্ত বক্ষণ থেকে যেই অপচয় অপব্যয় যেগুলো আমাদের রিজিক রয়েছে, ওই সমস্ত অপচয় খানাপিনা থেকে আমাদের